আল্লাহ নবীকে সেই সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর একবার বলুন। আল্লাহ নবী বললেন ক্বালা বিল ওয়ালিদাইনি, আমি রাসূল বলে যাই মা বাপের খেদমত করা, মা বাপের সেবা করা, এটা হলো ভালো আমল। তাহলে এক নম্বরে কি ছিল? নামাজের টাইমে নামাজ পড়ে না, এটা ভালো আমল। দ্বিতীয় নম্বরে কি ছিল? দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, কি বললেন? আল্লাহর নবী বললেন যে মা বাপের সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, মা বাপের খেদমত করা, এটা হলো খুব ভালো আমল। কথা কিছু বুঝে আসছে? সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নাই বলো ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ভালো আমল। বাবাজি কথা কিছু বুঝছেন? তাহলে এটা ভালো আমল। তাহলে ইসলামের স্তম্ভ পাঁচটা, খুঁটি পাঁচটা। প্রথম নম্বরে ঈমান, ঈমানের পরে নামাজ, নামাজের পরে কি? নামাজের পরে হলো, নামাজের পরে হজ, তারপরে যাকাত, তারপরে কি? তারপরে হলো রোজা। এই পাঁচটা খুঁটি, এই খুঁটি পাঁচটা, তার ভেতরে তিনটে কম্পালসারি সকলকে করতে হবে, ঈমান, নামাজ, রোজা। এই তিনটে করতে হবে সবাই। এই তিনটে বাঁচিয়ে রেখে এইবারে আর কিছু করণীয় কাজ থাকবে। সেটা কি? মা বাবার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, এতিম মিসকিনের মুখে হাসি ফোটাতে হবে, গরিবের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, রাস্তা দিয়ে হাঁটলে মানুষের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলতে হবে, সালাম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, অহংকার করা যাবে না, লোকের মেরে নেওয়া যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, নেশা করা যাবে না, পরচর্চা করা যাবে না, লোককে ঠকানো যাবে না, ইত্যাদি ইত্যাদি নেগেটিভ কাজগুলো ছেড়ে দিতে হবে আপনাকে। এই টোটালটাই মেনে নিতে পারলে তাহলে আপনি ইসলাম ধর্ম মানতে পারলে। আমরা যেন ভুল না বুঝে ফেলি যে আমাদের মুখে দাড়িটা খালি বয়স হলে রাখতে হবে আর 5 ওয়াক্ত নামাজ বয়স হলে পড়তে হবে, 60 বছর হয়ে গেলে তখন 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, এইটা যেন আমরা না বুঝে ফেলি। সার্কেল কিন্তু অনেক বড়। এজন্য নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আমলের ভেতরে সবথেকে ভালো আমল নাই? বললেন টাইমে নামাজ পড়া। তারপরে কি? মা বাপের খেদমত। তারপরে কি? নাই বললেন তারপরে কি? নাই বললেন তারপরে হলো আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া। এগুলো সব হলো ভালো আমল, ভালো কাজ। এইবার আসে, তাহলে আমলের ভিতরে সবথেকে ভালো আমল, ভালো কাজ, সেটা হলো টাইমে নামাজ পড়ে নেওয়া। এই নামাজের গুরুত্বটা এত বেশি কেন? মনে রাখবেন, নামাজ মানুষকে অন্যায় মুক্ত বানায়, পাপ মুক্ত বানিয়ে দেয়। as-salatu imaduddin, man aqama faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? আল্লাহর সাহায্যটা বড় সাহায্য না ছোট সাহায্য? জোরে বলেন, বড় না ছোট? বড়। বড় বলতে কেমন বড়? সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় আর স্বয়ং আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা আছে যে আপনাকে মিটিয়ে দিতে পারে, নির্মূল করে দিতে পারে? পারে না। কারণ আপনার উপরে সাহায্য আছে স্বয়ং আল্লাহ। তাই যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে মুসা কালিমুল্লাহকে তো ফেরাউন মিটিয়ে দিত। কথা বলে জি, মুসা কালিমুল্লাহকে তো ফেরাউন মিটিয়ে দিত, ইব্রাহিম খলিলুল্লাহকে তো নমরুদ মিটিয়ে দিত, কিন্তু পেরেছে? পারে না। মিশরের জমিনে একটা, দুটো, তিনটে না, কম বেশি প্রায় 40,000 বাচ্চাকে হত্যা করেছিল। 40,000 বাচ্চাকে হত্যা করেছিল। জি, কেন? ফেরাউন জানতে পেরেছিল যে আমার রাজ্যে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আমার পুরো রাজত্ব চলে যাবে।
পুত্র সন্তান হলি হত্যা কর, পুত্র সন্তান হত্যা শুরু হলো, একটা দুটো তিনটে না 40,000 বাচ্চা হত্যা করেছিল। কিন্তু আমার মালিক আমার রব মুসা কালিমুল্লাহকে হেফাজত করার দায়িত্ব নিলেন। আমার রব বললেন মুসাকে আমি বাঁচাবো। আমার রব কি করলেন, মুসা কালিমুল্লাহকে ফেরাউনের বাড়িতেই তো বড় করে দিয়েছিলেন। যার ভয়েতে বাচ্চা হত্যা হচ্ছে তিনি নিজেই ফেরাউনের বাড়িতে বড় হচ্ছে। এটাই তো আমার মালিকের ক্ষমতা, রবের ক্ষমতা। এই জন্য রব বললেন আমি যেটা পারি পৃথিবীর কোনো ক্ষমতা নাই সেটাকে আটকে দিতে পারে। কথা কিছু বুঝে আসছে? হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার রব বাঁচাবেন বলে ঠিক করেছিলেন। আমার রব ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচাবেন, কিন্তু ইব্রাহিম নবীর সঙ্গে পেরে উঠতে পারে না। নমরুদ হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে সাহায্য ছিল আমার আল্লাহ। কোরআনের যদি তাফসীর পড়েন আপনি অবাক হয়ে যাবেন, আপনি হতভম্ব হয়ে যাবেন। কোরআনের তাফসীর যদি পড়েন, কেননা আমার মালিক কোরআনের মধ্যে আয়াত দিয়েছে সুন্দর করে আমার নবী আমার আল্লাহ কোরআনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে আমার আল্লাহ নমরুদকে নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়ায়ুমীত ক্বালা আনা উহয়ী ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওম আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হবেন। হাজারো চেষ্টা করেও কিন্তু নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে পারেনি। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর উপরে সাহায্য ছিল কার? স্বয়ং আল্লাহ। আখিরি নবী বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহায্য ছিল কার? আল্লাহ। আবু লাহাব চেষ্টা করেছিল, উতবা চেষ্টা করেছিল, আবু জাহেল চেষ্টা করেছিল, সবাই চেষ্টা করেছে, কিন্তু আমার নবীর সঙ্গে পেরে উঠতে পারেনি। কিন্তু নবীর উপরে সাহায্য ছিল কার? স্বয়ং আল্লাহ। এখন আপনারা বলবেন ভাইজান পারেনি, তাহলে আমার নবীকে তায়েফের জমিনে দাঁত শহীদ হয়ে গেল, দান্দান মুবারক ভেঙে গেল। আমার নবী তায়েফের জমিনে উপর হয়ে পড়লেন, হুজুর বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। হুজুরের পিঠের উপর নারী ভুঁড়িগুলো উটের চাপিয়ে দেওয়া হতো, তো পারেনি তারা। শুনেন, আমার নবী যদি একবার আল্লাহর দরবারে বলতেন না, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সব পিঁপড়ে মারা করে দিতেন। কিন্তু আমার নবী বারে একটাই দোয়া করেছেন, আল্লাহ এদেরকে চাটে মেরে দিও না, এদেরকে নির্মূল করে দিও না। কারণ এরা তো বোঝে না, এরা জানে না, তাই আমার উপর অত্যাচার করছে। এরা যদি জানতো, এরা যদি বুঝতো, এরা যদি জানতো, তাহলে এই অত্যাচারটা আর করতো না। আল্লাহ এদেরকে মেরে দিও না, কারণ এরা যদি সব মরে যায় তাহলে আগামী দিনে কে তোমাকে রব বলে ডাকবে আর আমাকে কে নবী বলে ডাকবে? ডাকার লোক থাকবে না। আল্লাহ মেরো, আল্লাহ তুমি মেরো, এদেরকে তুমি আল্লাহ হেদায়েত, আর হেদায়েত না হলে এদের আল আওলাদদের হেদায়েত দাও, এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে তুমি অন্তত হেদায়েত দাও। নবী সব সময় হেদায়েতের দোয়া করেছিলেন। তাই বারবার আমার নবী আল্লাহর দরবারে বলেন, আল্লাহ চাটে মেরে শেষ করুন। এই যে আমার আল্লাহর দরবারে দোয়া চাওয়া, এইজন্যই আমার আল্লাহ চাটে নির্মূল করেন। তাহলে সেই মালিক ক্ষমতা আছে আমার মালিক, কে বলেছ না? আমার মালিকের সব সময় ক্ষমতা এক। হ্যাঁ, সামুদ গোত্রের মানুষগুলোকে আল্লাহ কেমন করে মিটিয়েছিলেন একবার পড়ুন তাফসীর। আদ গোত্রের মানুষদেরকে আল্লাহ কেমন করে মেরেছিলেন পড়ুন তাফসীর। পড়ুন নূহ নবীর জামানায় আল্লাহ কেমন করে বন্যা দিয়ে ফিনিশ করেছিল একবার পড়ুন। ইব্রাহিম খলিলুল্লাহর জামানায়, এই আপনার কি বলে দাউদ নবীর জামানায় কেমন করে আল্লাহ বাঁদর করেছিলেন একবার পড়ুন। পড়লি আপনি হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে আমার রবের ক্ষমতা সব সময় এক। আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে।
কথা কিছু বুঝে আসছে? মেরা মা চলুন আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহ বলছেন কি, আসেন মূল জায়গায় ফিরে আসি। আল্লাহ বলছেন কি, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, দ্বীনকে কায়েম করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। কথা কিছু বোঝা গেল? জি, এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এটা কি নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। আপনি যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়ে নিয়ে কোন অন্যায় কাজের দিকে যখন ধাবিত হবে, অমনি দেখবেন আসরের নামাজ আপনাকে বাধা দিচ্ছে, আসরের নামাজ আপনাকে আপত্তি জানাচ্ছে, তুমি যেও না, যেও না, তোমার দ্বারা এই কাজটা শোভনীয় হবে না। কেন? তুমি হলে নামাজি, তোমার দ্বারা এই অন্যায়টা হতে পারে না। আপনি আসরের নামাজ পড়ে কোন যখন অন্যায় কাজের দিকে ধাবিত হবে, অমনি দেখবেন মাগরিবের নামাজ আপনাকে আপত্তি করবে, বাধা দেবে, তুমি যেও না, যেও না, যেও না, তোমার দ্বারা এই কাজটা শোভনীয় হবে না। কেন? তুমি হলে নামাজি। এইভাবে পাঁচ ওয়াক্তের নামাজ মানুষকে গার্ড করে, আটকায়, অন্যায় মুক্ত বানায়, অন্যায় মুক্ত বানিয়ে দেয়। এইজন্য নামাজ, সালাত, এইজন্য রাসূল বলেছেন সালাতের গুরুত্ব সবথেকে বেশি। কেন? আমি আপনাকে বলেছিলাম কি, আমলের ভেতরে সবথেকে আল্লাহর কাছে প্রিয় আমল সেটা হলো সালাত, নামাজ। নবী বলেন ওয়ালা সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়া, এটার গুরুত্ব সবথেকে বেশি। এইজন্য সালাত নিয়ে আপনাদের সামনে আমি বুঝাচ্ছি, খুব ভালো করে ঠান্ডা পেটে বোঝার চেষ্টা করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এই সালাত আপনাকে গার্ড করে। আপনি মেলাবেন, আপনার মহল্লায় হোক কিংবা পাশের মহল্লায় হোক, জি, ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর, হুজুর, পাশের মহল্লার ইমামকে গিয়ে বলবেন হুজুর, এই সামনে যে ভেরিতে মাছ আছে না হুজুর, হুজুর প্রচুর মাছ আছে হুজুর, আজ রাতে 2টোর সময় আপনি খালি টর্চ লাইট মারবেন আর জাল ফেলে মাছ তুলে নেওয়ার দায়িত্ব আমার। সকালবেলা এই রামপুর বাজারে বিক্রি করে দেওয়ার দায়িত্বটাও হলো আমার। সকালবেলা রামপুর বাজারে বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমার। যা হবে দুজনের 50-50। আপনাকে দেখবেন ওই মহল্লার ইমাম বলবে দেখো এই অন্যায় কাজটা আমি করতে পারবো না, কারণ কারণ দুনিয়ার মানুষ দেখতে না পেলেও কিন্তু আমার মালিক দেখতে পাবে, আমার রব দেখতে পাবে, আমার আল্লাহকে আমি লুকাতে পারবো না। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তিনাকে আমি লুকাতে পারবো না। এই যে ভয়টা চলে আসবে সেটা একমাত্র সালাত, নামাজ। নামাজ পড়তে 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 আপনি এমন জায়গায় চলে যাবেন আল্লাহর ভয় ভীতিটা আপনার ভিতরে চলে আসবে। যেটা হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত জাবির থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ওই লোকটা দেখছেন হুজুর, এক লোক হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এক লোক রাতের বেলা নামাজ পড়ে হুজুর, আর সকালবেলা চুরি করতে বার হয়। রাতের বেলা নামাজ পড়ে আর সকালবেলা চুরি করতে বার হয়। হুজুর, ও লোকটা চোর অথচ নামাজ পড়ে। আল্লাহর নবী বললেন দাঁড়াও, ওর নামাজই একদিন ওকে পাপ মুক্ত বানিয়ে দেবে। জোরে বলবেন না, ওর নামাজই একদিন ওকে অন্যায় মুক্ত বানিয়ে দেবে, পাপ মুক্ত বানাবে। কে? নামাজ। কথা কিছু বুঝে আসছে? এজন্য আপনি নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে যান। ওই বছরে 2বার করে সিজদা দিলে কোনো সম্পর্ক থাকবে না। জুম্মার দিনে 2 রাকাত করে নামাজ পড়লে কোনো সম্পর্ক থাকবে না। কন্টিনিউ আপনি নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে যান। আপনার নামাজ দেখবেন অন্যায় কাজ থেকে দূরে রাখবে, আর আল্লাহর ভয় ভীতি দেখবেন আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি দোকানদারি করবেন আর মিথ্যা বলতে পারবেন, আপনি দোকানদারি করবেন লোককে ঠকাতে পারবেন,
আপনি ফোনেতে কথা বলবেন, মিথ্যা বলতে পারবেন, অটোমেটিকলি দিনে আপনার ভেতর থেকে কেউ একজন বলছে তুই এটা বলিসনি, অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অটোমেটিকলি আপনাকে একজন কেউ বাধা প্রদান করছে। এটা হলো সালাত, এটা হলো নামাজ। নামাজের গুরুত্বটা এত বেশি জন্য দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তৈরি করলেন, বানালেন। বানাবার পর বলেন জিবরাইল তোমাকে তো আমি বানিয়েছি, তোমার আগেও অনেক কিছু বানিয়েছি, তোমার পরেও অনেক কিছু বানাবো। জিবরাইল তোমাকে আমি খুশি করে বানালাম, বলো জিবরাইল, বলো জিবরাইল তোমার কিছু বলার থাকলে বলো। হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বললেন রব্বি আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আপনি দয়া করে আমাকে বানিয়েছেন, আমি অত্যন্ত খুশি। কিন্তু আল্লাহ আমি আপনার কাছে একটা কথাই বলবো, আপনি আমাকে এমন কিছু একটা কাজ দেন, এমন কিছু একটা কর্ম দেন যেটা আমি সব সময় করব আর আমার মালিককে আমি খুশি রাখবো। একটু জোরে হবে না? কারণ আমি চাই না আমার মালিক আমার উপরে বেজার হয়ে যায়, আমি চাই না আমার উপরে রাগান্বিত হোক, আমি চাই না আমার মালিক আমার উপরে নারাজ হোক, অসন্তুষ্ট হোক, এটা চাই না। এমন কিছু কাজ আপনি আমাকে দেন যেটা আমি সব সময় করব আর আমার মালিককে আমি খুশি রাখবো। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জিবরাইল ফেরেশতা যখন এই কথা বলেছেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল শোনো, তুমি যে আমাকে খুশি রাখবে, তুমি যে আমাকে রাজি রাখবে, তুমি আমাকে খুশি করবে, আমাকে খুশি করার কোনো রাস্তা নাই, কোন রাস্তা। আমি যা কিছু বানিয়েছি নবমণ্ডল ভূমণ্ডলে এবং আগামীতে যা কিছু বানাবো সব যদি আমার কুদরতি পায়ের সামনে জমা করে দাও, মনে রেখে দিও আমাকে রাজি খুশি করতে পারবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আশ্রয়কে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন ও আমার মালিক, ও আমার আল্লাহ আপনি আমাকে এমন একটা কাজ দেন, এমন একটা কর্ম করার নির্দেশ দেন, এমন একটা কাজ আপনি আমাকে বলে দেন যেটা আমি আপনাকে সর্বসময় খুশি রাখতে চাই, যেটা করলে আপনি খুশি হবেন। আপনি এমন কিছু আমাকে কাজ বলে দেন। আমার আল্লাহ সেই সময় বললেন জিবরাইল তুমি আমাকে খুশি করবে, আমাকে খুশি করার তো তোমার কোনো রাস্তা নাই। ও জিবরাইল আমাকে খুশি করার কোনো রাস্তা নাই, তুমি আমাকে খুশি করবে, তুমি আমাকে রাজি করবে, রাজি করার কোনো রাস্তা নাই, খুশি করার কোনো রাস্তা নাই। তবে জিবরাইল শোনো শোনো, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি আগামীতে যা কিছু বানাবো সব যদি আমার কুদরতি পায়ের সামনে জমা করে দাও, মনে রেখে দিও আমি আল্লাহকে খুশি করতে পারবে না। আমার কুদরতি পায়ের সামনে যদি লৌহে মাহফুজ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম আমি আল্লাহ যা কিছু বানিয়েছি আর সবকে যদি আমার কুদরতি পায়ের সামনে জমা করে দাও, ও জিবরাইল আমাকে খুশি করতে পারবে না। তবে আমি খুশি হই, তখনই খুশি হয়ে যাই যখন কোন গোলাম আমাকে রাজি করার জন্য আল্লাহু আকবার বলে একবার খানে দাঁড়িয়ে যায়, সিজদায় চলে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় চলে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে বড় পছন্দ করি, ভালোবাসি। আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে বড় পছন্দ করি, ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসি। যখন কোন ব্যক্তি আমাকে একবার খুশি করার জন্য আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যায়, রুকুতে যায়, সিজদায় যায়, সিজদায় গিয়ে যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ ওই ব্যক্তিটার উপরে বেশি খুশি রাজি হয়ে যায়, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ তখনই খুশি হয়ে যাই। হযরত জিবরাইল ফেরেশতা বলেন আল্লাহ বুঝতে পেরেছি, তার মানে সিজদা দিলে আপনি বেশি খুশি হয়ে যান, সিজদা দিলে আপনি বেশি খুশি হয়ে যান। তো আল্লাহ আমিও চাই আপনাকে সিজদা দিয়ে আপনাকে খুশি করব।
সিজদা দিয়ে আপনাকে খুশি করব। আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছি যে আমলের ভেতরে নামাজের গুরুত্বটা এত বেশি কেন, এটা আপনাদেরকে বোঝাতে চাইছি। খুব খেয়াল করুন। হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহ আমিও সিজদা দিয়ে আপনাকে খুশি করতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 30,000 বছর কেটে গেল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 30 লক্ষ বছর কেটে গেল। এক সিজদা 30 লক্ষ বছর পরে আমার মালিক ডাক দিয়ে বললেন, ও জিবরাইল এবারে তুমি মাথা তোলো। হযরতে জিবরাইল মাথা তুললেন। হযরতে জিবরাইল বললেন, আল্লাহ এবারে কি আপনি আমার উপর খুশি হয়েছেন? এবারে কি আপনি আমার উপর রাজি হয়ে গেছেন? এবারে কি আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন? আমার আল্লাহ সেই সময় বললেন, ও জিবরাইল শোনো, আমাকে রাজি করবে, আমাকে খুশি করবে। ও জিবরাইল একবার আরশের দিকে তাকাও। হযরতে জিবরাইল ফেরেশতা আরশের দিকে তাকালেন। আরশে আমার আল্লাহ লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কি নেই ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ, কিন্তু ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই। ও আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহটাকে আমার আল্লাহ সেই সময় বললেন, ও জিবরাইল শুনে রাখো, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি পছন্দ করি, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছি, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি ভালোবাসি, যিনি হলেন আমার হাবিবুল্লাহ, যিনি হলেন আমার দোস্ত, যিনি হলেন আমার বন্ধু, যিনি হলেন আখিরি নবী, যাকে আমি আল্লাহ আখিরি নবী করে, ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য উস্তাদ করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করব। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিবরাইল শুনে রাখো, যার সম্মান আমি আল্লাহ সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহর পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় আসন যদি কারোর জন্য আমি আল্লাহ করে দিয়ে থাকি, সেটা অন্য কারোর জন্য নয়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি ভালোবেসেছি। তিনি হলেন আমার দোস্ত, তিনি হলেন আমার বন্ধু, তিনি হলেন হাবিবুল্লাহ। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে, শোনো জিবরাইল, আমার হাবিবের যারা উম্মত হবে, তারা যখন আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহকে রাজি করার জন্য একবার খালি আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যাবে, নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, রুকুতে যাবে, সিজদাতে যাবে, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেবে, আমি আল্লাহ ওই সিজদাটাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, ওই রকম 30 লক্ষ বছর সিজদাতে অপেক্ষা আমার হাবিবের উম্মতের সিজদাটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই জন্য সিজদাটাকে আল্লাহ পছন্দ করে। যে সিজদা যখন মানুষ দেয়, যখন মাথা নত করে দেয়, তার শরীর অঙ্গগুলো সব আল্লাহর কুদরতি পায়েতে নত হয়ে যায়। এজন্য সিজদায় যখন বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহ বড় ভালোবাসে।
বড় ভালো ভালো আল্লাহর কাছাকাছি পাশাপাশি আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। এই নামাজ যদি না থাকে তার মধ্যে কিচ্ছু নাই। নামাজ না থাকলে তার মধ্যে কিচ্ছু না। এই জন্য প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করুন। কোন যুবক ছেলে যেন নামাজ ছেড়ে দেবে, সবাই নামাজ পড়ে। নামাজ পড়লে আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়ে যায়। কথা বুঝতে আসছে? নামাজ অন্যান্য নবীদের জামানাতেও ছিল, অন্যান্য নবীদের জামানাতেও তেনারাও নামাজ আদায় করেছে। পদ্ধতি সিস্টেমটা আলাদা ছিল। জি আলাদা ছিল। মুসা কালিমুল্লাহ তিনিও তো নামাজ পড়েছেন, ঈসা রূহুল্লাহ তিনিও নামাজ আদায় করেছেন, অন্যান্য নবী আম্বিয়া সালামরাও নামাজ পড়েছেন, কিন্তু পদ্ধতিটা আলাদা। কিয়াম করে নামাজ পড়তেন, কিয়াম করে নামাজ আদায় করতেন। কিতাবের মধ্যে এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 2 বছর খালি কিয়াম করে নামাজ পড়েছেন। খুব ভালো করে মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি রুকু করেন, আপনি সিজদা করেন। কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসজুদু, হে ঈমানদাররা এবং সিজদা করো। এই রুকু সিজদা এটা আমাদের হয়ে গেল। এটা মদিনায় যাওয়ার পর, খুব ভালো করে মদিনায় যাওয়ার পর, শুনছেন কথা, মদিনায় যাওয়ার পরে এটা ফরজ হয়ে গেল। কথা বুঝে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তেরই নামাজ উচ্চ আওয়াজে কিরাত করে পড়তেন। কিরাত করে যখন পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন কোথা আগুন ধরা চলছে? কোথা আগুন জ্বলছে? বাইরে আসেন, খেয়াল করেন বাবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তেরই নামাজ উচ্চ আওয়াজে কিরাত করে নামাজ পড়তেন, উচ্চ আওয়াজে কিরাত করে নামাজ পড়তেন। দিনের বেলা অর্থাৎ দিবালোকে যে নামাজ পড়তেন, 2 ওয়াক্তের নামাজ, আসরের নামাজ আর যোহরের নামাজ। এই যোহরের নামাজ আর আসরের নামাজ যখন উচ্চ আওয়াজে কিরাত করে পড়ছেন, তখন দেখা যায় বেঈমানরা, গায়রকমরা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা টোল করতে শুরু করল। নানা রকম ভাবে পরিহাস করতে লাগলো, উপহাস করতে লাগলো, আল্লাহর নবীকে নিয়ে নানা রকম ভাবে মন্তব্য শুরু করল। এমনকি পাথর নিক্ষেপ করতে লাগলো রাসূলুল্লাহর দিকে। কারণ দিনের বেলা আওয়াজ শুনতে পেয়ে যাচ্ছে, চোখে পড়ে যাচ্ছে, তারাই অত্যাচার শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, এটা কিন্তু আল্লাহ কখনো মেনে নিতে পারে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাবিবুল্লাহকে জানালেন, হাবিব, দোস্ত, বন্ধু, আজ থেকে আমি আল্লাহ বলছি, আর যোহরের নামাজ এবং আসরের নামাজ এটা উচ্চ আওয়াজে কিরাত করে আর করবেন না। আপনি আস্তে আস্তে মনে মনে নামাজ পড়বেন। সেই থেকে রাসূলুল্লাহ মনে মনে নামাজ শুরু করলেন, আসরের নামাজ আর যোহরের নামাজ। কথা কিছু বুঝে আসছে বাবাজি আপনাদের? এই উচ্চ আওয়াজে কিরাত করে নামাজ পড়া বন্ধ করলেন। এইজন্য 3 ওয়াক্তের নামাজ উচ্চ আওয়াজে কিরাত করে পড়তে হয়। সেটা হলো ইশার নামাজ, মাগরিবের নামাজ আর ফজরের নামাজ। বাকি 2 ওয়াক্তের নামাজ আমরা আস্তে আস্তে মনে মনে পড়ি, আস্তে আস্তে কিরাত পড়ি, উচ্চ আওয়াজে কিন্তু কিরাত পড়ি না।
এটা মদিনায় যাওয়ার পরে। কথা বুঝে আসছে? ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি এর ভেতরে যদি একটু জানার চেষ্টা করেন সবকিছু আপনি জানতে পারবেন। এই ধর্ম কাল্পনিক ধর্ম না, প্রত্যেকটা জিনিসে আপনাকে জানতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দু ওয়াক্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে 2 রাকাত করে নামাজ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাবিব আপনি আর 2 রাকাত করে বাড়িয়ে দেন। কেন? জোহরের এটা 4 রাকাত ফরজ, আসরের এটা 4 রাকাত ফরজ, এশার এটা 4 রাকাত ফরজ, আর 2 রাকাত করে বাড়িয়ে দেন। নবী আর 2 রাকাত করে বাড়িয়ে দিয়েছিলেন, এই 4 রাকাত করে ফরজ। কথা কিছু বুঝে আসছে বাবাজি? এটা হলো সালাত, নামাজ। আমলের ভিতরে সবথেকে উত্তম আমল, ভালো আমল, সেটা হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, ধ্যান দেন। এই নামাজ যখন ফরজ হয়ে গেল, ফরজ হয়ে যাওয়ার পর সবথেকে বেশি কষ্ট পেয়েছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান পাহাড়ের উপরে উঠে কাঁদতে শুরু করেছিল। যেদিনে নামাজ ফরজ হয়ে গিয়েছিল, ইবলিস শয়তান সেদিনে পাহাড়ের উপরে উঠে কাঁদতে শুরু করেছিল। কেন? নামাজ পড়ার উপকারিতা, নামাজ পড়ার ফায়দা, সেটা ইবলিস খুব ভালোভাবেই জানে। এইজন্য পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। কিন্তু সেই ইবলিসকে বিতাড়িত করা হয়েছিল কটা কারণে? একটা কারণে। কি কারণে? কথা বলে কি কারণে? আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল এটা আমি দিতে পারবো না, কারণ সে আদমের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছিল। এই ওয়াজ আপনাদের জানা আছে, শোনা আছে, শোনা আছে। আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল এটা আমি পারবো না, এটা আমি পারবো না। আল্লাহ আপনি যদি বলেন আমি আপনাকে সিজদা দিচ্ছি, আপনাকে স্মরণ করব, আপনাকে সিজদা দেব, কিন্তু আদমকে না। আল্লাহ বলেন শোনো, এখানে আদম কিন্তু নির্দেশ করে না, নির্দেশটা করেছি আমি আল্লাহ। আর আদমকে সিজদা দেওয়া মানে আমার হুকুম মানা। ডিসাইড কর কি করবি, ঠিক কর কি করবি, আমার হুকুম মানবি না মানবি না। ইবলিস সেই সময় যুক্তি খাড়া করে বলল, আল্লাহ আদমের থেকে আমি শ্রেষ্ঠ, কারণ আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। যখন ইবলিস যে কোনো ভাবে বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু আমার আল্লাহ বুঝতে নারাজ। বলেন না, এই কথা শুনবো, তুই সিজদা দিবি কি দিবি? শেষে ইবলিস ক্লিয়ার করে বলে, আল্লাহ আদমকে সিজদাটা দিতে পারবো না, আপনাকে যদি দিতে বলেন দিতে ইচ্ছে। আল্লাহ বলে শোনো, ওটা হবে না, কারণ এখানে আদম নির্দেশ করে না, হুকুম করে না, অর্ডার করেছি, হুকুম করেছি, নির্দেশ করেছি আমি আল্লাহ। সুতরাং তুমি যদি সিজদা না দাও, সিজদা যদি না দিস, ফাখরুজ বেরিয়ে যা, দূর হয়ে যা, গেট আউট, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ইবলিস তখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলল, আল্লাহ আমি কি কিছু পাবো না? আমার ইবাদতের বিনিময়ে কি কিছু পাবো না? আল্লাহ বলেন বেহেশতে ছাড়া সব, জান্নাত ছাড়া, জান্নাত ছাড়া সব। ইবলিস শয়তান তখন দুটো জিনিস চেয়েছে। আল্লাহ আমার হায়াতটাকে এত লম্বা করে দেন, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আমাকে এমন পাওয়ার দেন যে আমি মানুষের নার্ভের মধ্য দিয়ে, শিরার মধ্য দিয়ে গিয়ে যে কোনো ভাবে মানুষের ব্রেন ওয়াশ করে মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করব। সকালবেলা যে ছেলেটা কাজে যাবে, যখন এক কাপ লিকার চা খাবে বা দুধ চা খাবে যখন রামপুর বাজারে, ওকে আমি জোর করে কোনো অন্যায় কাজ করাবো না। ও চা খেতে খেতে লটারির দোকানটা খালি দেখিয়ে দেবো, দিয়ে বলবো এতদিন আর কত কষ্ট করে খেটে খেটে কবে সেই বড় লোক হবি, তার থেকে যাওয়ার সময় একটা লটারি কেটে দিয়ে যা, যদি লেগে যায় গেনার। বাস আমি খালি ব্রেনটাকে ওয়াশ করব, তার মোটিভটাকে ঘোরাবো। ও যেন আমাকে দেখতে পাবে না, আমি ওর নার্ভের মধ্য দিয়ে ওকে অন্যায় কাজ করি। আল্লাহ এই পাওয়ারটা আপনি আমাকে দেন।
আল্লাহ বলে শোন, এটাও আমি তোকে দিয়ে দিলাম, এটাও তোকে। যখন দুটো দিয়ে দিয়েছেন তখন ইবলিস বগল বাজিয়ে বলে, আল্লাহ যে পাওয়ার আপনি দিয়েছেন না, আর আপনার একটা বান্দা বান্দিকেও জান্নাতে যেতে দিচ্ছি না। আমার আল্লাহ শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন থাকতে না পেরে আল্লাহ নিজের ইজ্জতের কসম করে বলেন, শোন ইবলিস শোন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময় শোন, যখন কোন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও কিন্তু সে বান্দা যদি একবার খালি আমার কাছে ফিরে এসে চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ কথা দিচ্ছি তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দেব, সব ক্ষমা করে দেব। এই সুযোগটা থাকবে কিন্তু। ইবলিস বলল, আমি চ্যালেঞ্জ করছি জান্নাতে যেতে দেবো না। আল্লাহ বলছে, আমি চ্যালেঞ্জ করছি আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি maaf করে দিয়ে জান্নাতে ঢোকাবো। কথা কিছু বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ভালো করে শুনেন। এইজন্য সেই ইবলিস, সে নামাজ পড়ার উপকারিতাটা সেই ইবলিসই জানে। এইজন্য যেদিনে নামাজ ফরজ হয়েছিল সেদিনে ইবলিস শয়তান পাহাড়ের উপরে উঠে কাঁদতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। ইবলিস এত কাঁদছে, ইবলিসের শিষ্যরা গিয়ে হাজির হয়ে গেল। গুরু কাঁদছেন কেন? গুরু কাঁদছেন কেন? গুরু কাঁদছেন কেন? শিষ্যরা বলল, গুরু কাঁদছেন কেন? আপনি তো পাপ কর্তা, আপনি তো পাপ করাবেন, তো আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আমি আপনাদের সামনে কিন্তু একটাই আলোচনা করছি, ঈমানের পরে আমল, আর আমলের ভিতরে সবথেকে উত্তম আমল, ভালো আমল, সেটা হলো সালাত। এই সালাতের গুরুত্বটা এত বেশি কেন সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। ইবলিস শয়তান পাহাড়ের উপরে উঠে যখন কাঁদতে শুরু করলো, দুটো চোখ দিয়ে ইবলিস শয়তান এত কাঁদছে, চিৎকার মেরে শিষ্যরা সব গিয়ে হাজির হয়ে গেল। গুরু কাঁদছেন কেন? গুরু কাঁদছেন কেন? এত কাঁদে, আপনি তো পাপ কর্তা, আপনি তো পাপ করাবেন, তো আপনি কাঁদছেন কেন? হে তরুণী নওজওয়ান জওয়াকেরা, ইয়া মে মুরব্বিরা, বাবারা শুনে কেঁদে। ইবলিস শয়তান সে সময় বলেছিল, তোমরা তা জানো না, আজকে আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। সুতরাং যখন কোনো বান্দা বান্দি সঠিকভাবে নামাজটা আদায় করবে, আমার আল্লাহ তো খুশি হয়ে যাবে, এত রাজি হয়ে যাবে, আমার আল্লাহ ওই নামাজের ওসিলাতে তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দিবে। নামাজের ওসিলাতে আল্লাহ তার পেছনের গুনাহ বা পূর্বের গুনাহ, আগের গুনাহ সব maaf করে দেবে, আর মানুষ জান্নাতে চলে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে। এটা আমি ইবলিস কখনো মেনে নিতে কথা কয় না। একটু হ্যাঁ না কিছু বলেন, আমি মেনে নিতে এটা পারি না। কেন? মানুষ জান্নাতে চলে যাবে আর আমি ইবলিস কি বসে থাকবো? আমি চিন্তিত হয়ে পড়েছি, টেনশনের মধ্যে পড়ে, এইজন্য আমি কাঁদতে শুরু করেছি। উপায় কি? রাস্তা, এর সঠিক রাস্তা কি আছে? তাই আমি কাঁদতে শুরু করেছি। তাহলে ইবলিস হচ্ছে এই মানুষের প্রকাশ্য শত্রু। সবথেকে বেশি যদি কেউ আপনার জন্য ক্ষতিকারক হয়ে থাকে সেটা হলো ইবলিস। আর এই কথাটা শুধু যে আমি বলছি তা না, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত দিয়ে বান্দাকে আমার আল্লাহ সতর্ক করলেন, বান্দাকে আমার আল্লাহ সাবধান করে দিলেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না। কেন? আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এজন্য ইবলিসের নামটা আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় নয়, প্রায় 88 জায়গায় আল্লাহ ইবলিস নিয়ে আলোচনা করেছেন। 88 জায়গায় আমার আল্লাহ ফারিস্তা নিয়ে আলোচনা করেছেন। 77 জায়গায় আমার আল্লাহ জান্নাত নিয়ে আলোচনা করেছেন। 77 জায়গায় আমার আল্লাহ
জাহান্নাম নিয়ে আলোচনা করেছে, 115 জায়গায় পৃথিবী নিয়ে আলোচনা করেছে, 115 জায়গায় আখিরাত নিয়ে আলোচনা করেছে, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছে, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছে, শীতকালের কথা 5 জায়গায় বলেছে, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছে, আজানের কথা 5 জায়গায় বলেছেন, আজানের কথা 5 জায়গায় বলেছেন, 117 জায়গায় আল্লাহ শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা বলেছেন। একটার সঙ্গে একটা এত সুন্দর সুন্দর করে আমার মালা মিলিয়ে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে হতভম্ব করে দিয়েছেন। এইজন্য যে ব্যক্তিটা কোরআন শরীফটা একটু বেশি 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 করে তেলাওয়াত করে, তার অন্তরখানা মরিচা মুক্ত হয়ে যায়, তার ভেতরে আল্লাহর তাওহীদের খুশবু, তাওহীদের বাতি জ্বলে যায়। ওই ব্যক্তিরা থাকতে না পেরে নবীর প্রেমে পড়ে আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য ওই ব্যক্তিরা কালেমা পড়ে ঈমান কবুল করে থাকে। চলেন এবার আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বান্দারকে সতর্ক করলেন, বান্দা ইবলিস থেকে বাঁচো, ইবলিস থেকে বাঁচো। কেন? ইবলিসই হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এর ইবলিস চায় না যে বান্দা জান্নাতে যাক। এজন্য ইবলিস কাঁদতে শুরু করেছে কোথায়? পাহাড়ের উপর উঠে। এখন শিষ্যরা বলতে লেগেছে, গুরু আপনি কাঁদলে তো হবে না, আপনি কাঁদলে তো সব শেষ, আপনি তো পাপ করাবেন, এখন আপনি যদি কেঁদে ভেঙে পড়েন তাহলে তো সব শেষ, কাঁদলে তো হবে না। এখন কি করতে হবে বলেন? এর কোনো সলিউশন আছে নাকি, কোনো সমাধান আছে নাকি, সেটা বের কর। ইবলিস শয়তান সেই সময় বলল, শোনো, এর সঠিক সলিউশন সমাধান যদি দিতে হয় আমি খুঁজে পেয়েছি 3টা রাস্তা আছে, 3টা পন্থা অবলম্বন করো। এই 3টে পন্থা যদি তোমরা অবলম্বন করতে পারো, 3টে রাস্তা যদি ধরে চলতে পারো, আশা করা যায় এরা নামাজ পড়ো কিন্তু কোনো ফল হবে না। কিছু কথা শুনতে পাচ্ছেন বাবাজি? এটা ইবলিস সাজেশন দিয়েছিল, পরামর্শ দিয়েছিল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এটা ইবলিসের সাজেশন, ইবলিসের পরামর্শ, ইবলিসের সাজেশন। শিষ্যরা বলল, করো কি 3টে পন্থা বলে? গুরু সেই সময় বলে, ও আমার শিষ্যরা শুনে রাখো, 1 নাম্বার হলো যখন কোনো বান্দা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, ওই বান্দাকে নামাজ পড়তে দিও না, দুনিয়ার কাজের সঙ্গে তোমরা লাগিয়ে দাও, দুনিয়ার কর্মের সঙ্গে যুক্ত করে দাও। ওর মনের ভেতরে নামাজ পড়ার ইচ্ছা থাকবে কিন্তু নামাজ পড়া ওর নসিবে হবে না। কথা কিছু বুঝতে পারছেন? খেয়াল করেন, খেয়াল করেন, আরো মজা শেষ হয়ে যাবে। খুব ভালো ভালো খেয়াল করেন বাবাজি। আপনি দেখেন, খেয়াল করেন, সরষের তেলের আর সেই ঝাঁঝ না, পেঁয়াজ কাটলে আর চোখ দিয়ে পানি বেরোয়। কথা বলেন যে আর সব খাচ্ছেন সেই সাদা মজা, কথা বুঝে আসছে, মজা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে মজা পাবেন, স্বাদ পাবেন, অনুভূতি আসবে, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বলিতে এই অবস্থা আজকে। কথা বুঝতে পারছেন? যাই হোক, লোকজন কম হলে আমরা একটু অসুবিধা ফিল করি, একটু অসুবিধা হয় আমাদের, লোকজন কম, বক্তৃতা করতে, বয়ান করতে একটু অসুবিধা হয়। হাজার হাজার লোক দেখা আমাদের অভ্যাস তো। যাই হোক, লোক হয় না, যা সব জায়গা তা না, এমন জায়গা আছে হাজার হাজার লোক হয়। যাই হোক, খেয়াল খেয়াল। তাহলে ইবলিস শয়তান সেই সময় বলল 3টে পন্থা, রাস্তা কটা? 3টা। 3টা পন্থা তোমাদেরকে অবলম্বন করতে হবে বা 3টে রাস্তা ধরতে হবে। এক হচ্ছে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, ওকে নামাজ পড়তে দিও।
দুনিয়ার কাজের সঙ্গে লাগিয়ে দাও, দুনিয়ার কর্মের সঙ্গে যুক্ত করে দাও, দিয়ে ওর নামাজ পড়ার ইচ্ছা থাকবে, কিন্তু সে নামাজ পড়তে কিন্তু পারবে না। এই জন্য কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু যুবক ছেলে আছে দেখবেন, নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে, নামাজ পড়বো পড়বো করে, খালি লম্বা লম্বা দেখবেন ডেট দেয়, কিন্তু নামাজের খাতাতে নাম তুলতে পারে নাই, নামাজের পাটিতে দাঁড়াতে পারে নাই। মা বলল, বেটা তুই তো কতদিন ধরে বলছিস নামাজ পড়বো, তো আজ থেকে নামাজ পড়। যুবক ছেলেটা সেই সময় বলল, মা শোনো, আজকে তো মঙ্গলবার, বুধবারটা যেতে দাও আর বৃহস্পতিবারটা যেতে দাও, 100% আমি শুক্রবার থেকে নামাজ পড়বো। এরকম কিছু ছেলে আছে খালি ডেট দেয়, খালি তারিখ দেয়, ডেট ডেট ডেট। শুক্রবার যে চলে এলাম, শুক্রবার আসার পরে জুম্মার নামাজটা আদায় করে নিলাম, জুমার নামাজটা পড়ে আস্তে আস্তে দেখা যায় আসরের নামাজ, কোন কাজে চাপে পড়ে আসরের নামাজটা কাজা হয়ে গেল, মাগরিবের নামাজটা ব্যস্ততার কারণে মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, যেই দু ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেল, অমনি ছেলেটার মনটা ভেঙে গেল, ভেঙে গিয়ে বলছে এশার নামাজটা আর পড়বো নিয়ে, জাকাত যখন কাজা হয়ে গেছে ছেড়িয়ে দিয়ে সামনে আসছে কদিন পরে শবে বরাত, ওই শবে বরাতের রাত থেকে আমি এমন নামাজ পড়বো আর কিন্তু ছাড়বো না। কথা বলছেন না কেন? আছে না? না কথা বলে কিছু ছেলেপুলে আছে না? আছে, খালি দেখবেন ডেট দেয়, খালি লম্বা লম্বা ডেট দেয়, তারিখ দেয়। ইবলিস বলছে ওর নামাজ পড়ার ইচ্ছা থাকবে, খালি ওকে ডেট দাও, ওকে তারিখ ডেট চেঞ্জ করে করে ওকে কবরে ঢুকিয়ে দাও। এই পরামর্শটা কিন্তু ইবলিসের। এই যে আপনি করছেন না, আপনি ভাবছেন নিজের ইচ্ছা, না না না, এ আপনাকে ইবলিস চালাচ্ছে। চালা চালা চালা। আরে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় অনেক তাহলে কি আছে? কাজা নামাজ আপনি আদায় করলেন, আল্লাহর কাছে মাপ চান, নিয়ে পরের গুলো করুন। আপনি কে বলেছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে, দু ওয়াক্ত কাজা হয়ে গেলে নামাজ ছেড়ে দিতে হবে? যে কবে শবে বরাত আসবে তখন থেকে নামাজ করতে হবে, কে বলেছে আপনাকে? কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? যখন আপনি ডেট দিচ্ছেন, দিয়ে চলে যাচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে এই পরামর্শটা কিন্তু ইবলিসে দিচ্ছে, এটা ইবলিসে দিচ্ছে। এতলোডিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, ইবলিস শয়তান সেই সময় বলল, ওকে খালি লম্বা লম্বা ডেট দাও, নামাজ পড়ার ইচ্ছা থাকবে, নামাজ পড়তে পারবে না। এইজন্য কিছু ছেলে দেখবেন শুক্রবারে যখন হলো না, শবে বরাতের দিনে পড়বো বলে ঠিক করলো, যেই শবে বরাতের দিন চলে এলো, জোহরের নামাজ ছেড়ে দিল, আসরের নামাজ ছেড়ে দিল, মাগরিব ছেড়ে দিল। বন্ধু বলল, কি রে তুই যে বললি শবে বরাতের দিন থেকে শুরু, শবে বরাত থেকে শুরু করবি, তবে আজকেও নামাজ পড়লি না, কি ব্যাপার? বলে শোন, আমি তো বলেছি না শবে বরাতের রাত থেকে শুরু করব, সুতরাং এটা তো দিন রাত আসব, এশার নামাজ থেকে যে স্টার্ট করব আর কিন্তু বন্ধ করব না। এটা তো দিনের বেলা রেখে কি রাত থেকে তো শুরু করব বলেছি, দাঁড়া না, রাত আসতে দে, এবার যে ধরবো না, আচ্ছা এরকম কিছু ছেলে আছে বলে যেই শবে বরাতের রাত এসে গেল, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, কিন্তু এশার নামাজটা সে আদায় করবে বলে সুন্দর পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, গোসল করে নিয়ে মসজিদের দিকে চলে গেল। কেন ওদের আবার ধারণায় আছে নাকি যে শবে বরাতের দিনে রাতে যত বেশি গোসল করবে তত বেশি নেকি। কিছু ছেলেরা দেখবেন খুব বেশি বেশি দেখবে গোসল করে, আছে না? কিছু আছে শবে বরাতের দিনে গোসল করে, রাতে গোসল করে, গোসল করে যাচ্ছে মসজিদে।
আরে ও ধারণা আছে দুবার তিনবার গোসল করলে নাকি বেশি নেকি হবে। আল্লাহু আকবার, কোথা পেয়েছে আল্লাহ ভালো জানে। অথচ জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, কিছু নেই। এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ছেলেটা তখন এশার নামাজ পড়তে গেল। এশার নামাজ আদায় করার জন্য যখন গেল, যে ছেলেটা জীবনেও নামাজ পড়ে না, সে এশার নামাজ পড়তে গেছে, কি করে হবে নিজেই জানে না। পাশের লোকের দেখে 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 নামাজটা আদায় করলাম। কোন রকমে নামাজটা পড়ে নিয়ে মসজিদে বসে কিছুক্ষণ জিকির করে ওই ছেলেটা আস্তে আস্তে মনে করল যে মসজিদে বসে জিকির করেছি, এবারে মাজার জিয়ারত করার পালা, এবারে রাতের বেলা একটু মাজার জিয়ারত করতে যাই। মাজার জিয়ারত করতে যাচ্ছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন শবে বরাতের রাতে খুব বেশি বেশি জিয়ারতে বার হয়, আছে না? সারা বছর যদি নাও করে কিন্তু ওই রাতটা মিস দেয়, কেন ওর ধারণা আছে এই রাত্রি সবটা পৌঁছাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই মাজার জিয়ারত করতে যাচ্ছেন না, আপনি শবে বরাতের রাতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ যান, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি মনে রাখবেন ছেলে হয়ে থাকেন, আপনার পিতামাতা আত্মীয় স্বজন যদি কবরবাসী হয়ে যায়, আপনি অন্তত সপ্তাহে একবার করে হলো যান। কেন? নবী বলেছেন মান যারা কবরা আবরা ওয়াহদিহি মা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা বাররাহ। রাসূল বললেন যে দেখ ছেলেটা জুম্মার দিনে জুমার নামাজ আদায় করে একটু মা বাপের কবরটা জিয়ারত করে, বাপ অথবা মা তাদের কবরটা জিয়ারত করে, আর দুই দিক দিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটার জবানের দোয়াকে কবুল করে নিয়ে ওই ছেলেটাকে আমার আল্লাহ নেক বান্দাদের মধ্যে শামিল করে দেয়। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের ব্যাপার, আমি জোর করে চাপ দেব না। ঠান্ডা রাতে যে আপনারা এসে বসেছেন এতে আলহামদুলিল্লাহ, আপনারা যে এসে বসেছেন এতে আলহামদুলিল্লাহ, এতে আমি বিরাট কি বল, এই বসার লোক আর পাওয়া যাচ্ছে না। সেদিন এক জায়গায় জলসায় গেলাম, দেখছি খালি কফি খাওয়াচ্ছে, সোতাকে কফি খাওয়াচ্ছে, বুঝছো না? কফি খাওয়াচ্ছে, পাঁপড় খাওয়াচ্ছে, ঘন ঘন চা খাওয়াচ্ছে। কথা বুঝতে পারছেন? এই খাইয়ে টাইয়ে দিয়ে তোয়াজ তোয়াজ করে যদি কোনো রকমের লোককে আনা যায়, আর লোক পাচ্ছে না। কথা বুঝছেন? এই খাওয়া দাওয়া খুব বেশি বাড়াতে হবে, ওই একবার শেষে তাওয়ারুক দিলে আর হবে না, আর কাজ করছে। সেদিন কোন জায়গায় একটা শুনলাম, বলছে হুজুর ফকির খুঁজতে গেলে, ফকির দাওয়াত করতে গেলে আগে গিয়ে খাতায় লিখে দিয়ে আসতে হবে। কথা বুঝছেন? এবং অ্যাডভান্স দিয়ে আসতে হবে। ফকির দাওয়াত করতে গেলে অ্যাডভান্স দিয়ে আসতে হচ্ছে, খাতায় লিখে দিয়ে আসতে হচ্ছে। কেন জানেন? ফকিরের তো ক্রাইসিস, ফকিরের অভাব। কথা বুঝছেন? ফকিরের অভাব বলে ফকির দাওয়াত করতে গেলে তাকে অ্যাডভান্স দিয়ে তার খাতাতে লিখে দিয়ে আসতে হবে, তবে যদি ফকির পাওয়া যায়। কথা বুঝছেন? এই আস্তে আস্তে এমন হয়ে যাবে না আর শ্রোতা পাওয়া যাবে না, যা থাকবে মিডিয়া থাকবে আর হুজুর থাকবে। এই যে দেখছেন এত বড় জলসা, কতগুলো লোক, তবুও তো কিছুই ছিল না। প্রথমে যখন এলাম কিছুই ছিল না লোক, হাতে গোনা আমি তিনজন না কজন দেখলাম, তিনটে লোক নিয়ে শুরু করেছি। কথা বুঝতে পারছি? আমি বলি আল্লাহই তো হজ ভুলে যাবার খাপ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যাক খেয়াল করেন, আর কি করব বাবা, উপায় তো নেই। আমি তো প্রথমেই বললাম এর পিছনে দুটো কারণ, সেটা হচ্ছে অত্যাধিক জলসা, আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া। এই মিডিয়া এত বেশি হয়ে গেছে, সব পকেটে পকেটে হুজুর ঢুকে গেছে, বাস এখানে যাওয়া ভুলে গেছে, মজলিসে যাওয়া ভুলে গেছে। আসেন খেয়াল করেন বাবাজি, যে কথা বোঝাতে চাইছিলাম খুব খেয়াল করেন, অল্প সময় কিছু আলোচনা করছি, খেয়াল করেন বাবাজি। কিতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্য থেকে এসেছে, আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, শোনাচ্ছি। জি, তাহলে এই শবে বরাতের রাতে এবার মাজার জিয়ারত করার জন্য কিছু ছেলে আছে। এই যে মাজার জিয়ারত,
তাহলে মাজার জিয়ারত করেন, আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন নবী বলেছে তোমার মা বাপ পিতা মাতা যদি হয় তাদের কথা মনে করে অন্তত সপ্তাহে একবার করেও যাও। বনু সালমা গোত্রের একজন মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মা বাপ ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কিছু আমাদের উপর দায়িত্ব বর্তাবে? আল্লাহর নবী বলেন, 5টা কাজ করতে হবে। কটা? 5টা। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে নাম্বার 1, এক নাম্বার তাদের কথা মনে করে বেশি বেশি করে, তাদের কথা মনে করে বেশি বেশি করে দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বরে হুজুর, দ্বিতীয় নম্বরে হচ্ছে তাদের কথা মনে করে বেশি বেশি করে তোমরা ইস্তিগফার পড়বে। আর 3 নম্বরে কি? তৃতীয় নম্বরে হলো তাদের কথা মনে করে বেশি বেশি করে তোমরা দান করবে, সাদকা করবে। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহি ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, নিশ্চয় আমরা দান করি, সদকা করি, খায়রাত করি আমাদের মৃত্যু আপনজনদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? হুজুর, সেগুলো কি তাদের নিকট যায়? আল্লাহ নবী বলেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আমি নবী বলি, সেই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। যখন তাদের নিকট পৌঁছে যায়, তারা তোমাদের উপর খুশি রাজি হয়ে যায়। যেমন কোন আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন নিয়ে গেলে তারা যেমন খুশি হয়, অনুরূপভাবে ওই কবরবাসীগুলো তোমাদের উপর খুশি রাজি হয়ে যায়। এজন্য তৃতীয় নম্বরের কাজ হলো কি? বেশি বেশি করে দান এবং সদকা করা। জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ বলেন, দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ বলেন, ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে 3 নম্বরের কাজ কি হলো? 3 নম্বরের কাজ হলো, তৃতীয় নম্বরের কাজ হলো বেশি বেশি করে কি করা? বেশি বেশি করে দান সদকা করা। এগুলো মনে রাখবেন আপনারা, তবে কাজে লাগে। এটা 3 নম্বরের। চতুর্থ নম্বরের কাজ, ওই মা বাপের আত্মীয় স্বজন যারা থাকবে, বাপের বাড়ির হতে পারে, মায়ের বাড়ির হতে পারে, বাপ মা, এই আত্মীয় স্বজন যারা হায়াতে থাকে, সেটা বাপের দিকের হতে পারে এবং মায়ের দিকের হতে পারে, এই আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এটা 4 নম্বরের কাজ। আর হুজুর 5 নম্বরটা কি? আল্লাহর নবী বলেন 5 নম্বর। পঞ্চম নম্বর হলো, আমি রাসূল আরেকটা কথা বলে যাই, 5 নম্বরে হলো, পঞ্চম নম্বরে হলো আমি নবী বলে যাই আরেকটা কাজ করবে। সেটা কি হুজুর? আল্লাহর নবী বলেন, দেখো, তোমার বাপ যার সঙ্গে উঠা বসা করত, বাপ যার সঙ্গে বেশি মিশতো, ওঠা বসা করতো, ওই যে বয়স্ক লোক, ওই বয়স্ক চাচা যার সঙ্গে একসঙ্গে ফজরের নামাজ পড়তে যেত, আসরের নামাজ পড়তে যেত, মাগরিবের নামাজ পড়তে যেত, ওই যে বয়স্ক চাচাটা, ওই যে বয়স্ক মুরব্বি মানুষটা যার সঙ্গে একসঙ্গে চা খেতে যেত, তোমার বাপ যার সঙ্গে নামাজ পড়তে যেত, যার সঙ্গে বেশি উঠা বসা করতো, এক কথায় তোমার বাপের বন্ধু, এই বন্ধুটা যিনি হায়াতে আছে, তার সঙ্গে তুমি ভালো আচরণ, ভালো ব্যবহার করবে। এই 5টা কাজ তোমাকে করতে হবে মৃত্যুর পরে। চলেন, অনেক দূর চলে এলাম, আমি যেখান থেকে ছেড়ে এসেছি আবার সেদিকে যাচ্ছি, খেয়াল করেন। তাহলে মাজার জিয়ারত, কবর জিয়ারতটা শুধু বছরে একবার শবে বরাতের রাতে না, এটা সপ্তাহে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সপ্তাহে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যাস, এটা কোন মাথায় রাখেন। আর মারা যাওয়ার পরও 5টা কাজ করবেন, যেগুলো বললাম, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা কিছু বুঝে আসছে? ইবলিস যেটা পরামর্শ দিয়েছে, ইবলিসের কথা আজকে একেবারে একটা একটা করে সব মিলে যাচ্ছে। কথা বল, এই যে ছেলেটা এশার নামাজ পড়ে, কোন রকমে এশার নামাজ পড়ে মাজার জিয়ারত করে
কবর জিয়ারত করে ঠিক ফজরের আগে যখন ফিরছে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা জুতো, সাদা নেটের টুপি, সাদা জুতো, সাদা অ্যাপাচি গাড়ি, তখন আপনাদের রামপুর বাজারেতে দাঁড় করিয়ে দিয়ে মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে বলছে একটু ক্লান্ত লাগছে, একটা সাদা সিগারেট দাও। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা জুতো, সাদা অ্যাপাচি গাড়ি, সাদা সিগারেট সব মেরে দিয়ে ক্লান্তি দূর করে ঘরে এসে দেখছে ফজরের নামাজ এখনো 40 মিনিট বাকি। তখন বলছে একটু তাহলে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে না হলে ফজর পড়বো। যখন একটু শুয়েছে তখন বেলা 11টা। বেলা 11টার সময় ঘুম থেকে উঠে বললাম আমার বড় ইচ্ছা ছিল সবে বরাত থেকে শুরু করব, আজকের দিনেও নামাজ কাজা হয়ে গেল, আজ কি আর হলো না, তবে আমি পড়ব। সামনে কদিন পরে রমজান মাস আসছে, ওই যে পয়লা রোজা থেকে এমন ভাবে নামাজ কড়া করে ধরব, ওই দিন থেকে কিন্তু আমার নামাজ ছাড়ব না। এই জন্য কিছু কিছু ছেলেকে যদি বলা হয় নামাজটা পড় না রে, আরে পড়বো দাঁড়া, কথা বল, মিলছে না কথা, কথা কি মিলছে না? এই জন্য কিছু যুবক ছেলেদেরকে যদি বলা হয় নামাজটা পড় না রে, পড়বো, তো ঘাবড়াচ্ছ, আরে পড়বো দাঁড়াও, এই দাঁড়াও না করতে 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 ফদ্দ শেষ, খালি বলে দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আসলে পড়ে না কেন জানেন তো? ওই যে ইবলিসের পরামর্শ প্রথমে বলেছিলাম না, এটা হচ্ছে ইবলিসের কাজ, ইবলিস চালাচ্ছে। শিষ্যরা বলল গৌরব এটা তো এক নাম্বার করা, দ্বিতীয় নাম্বারটা বলো, দু নাম্বারটা বলো, দ্বিতীয় নাম্বারটা বলো, কেন আপনি বলেছেন তিনটে কাজ করতে হবে, এটা তো এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বারটা বলো, দু নাম্বারটা বলো। ইবলিস বলল দ্বিতীয় নাম্বার হলো আর একটা কাজ করবে তোমরা, যখন কোন নামাজিকে দেখবে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, আমি ইবলিস বলি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দিও না, অর্থাৎ টাইমে নামাজ পড়তে দিও না। যখন দেখবে নামাজের ওয়াক্ত দুর্বল হয়ে গেছে, জোহরের নামাজ পালাবার সময় হয়ে গেছে, জোহরের ওয়াক্তটা চলে যাবার সময় হয়ে গেছে, আসর আসার টাইম হয়ে গেছে, এই সময় ওকে নামাজে দাঁড় করিয়ে দাও, কেননা ওই নামাজ পড়ে আর কোনো উপকারে আসবে না। কিছু কিছু লোক দেখবেন নামাজের টাইমে কাজের চাপ বেড়ে যায়, কথা বলছেন না কেন? মিলছে না, মিলছে না? নামাজের টাইমে দেখবেন কাজের চাপ বেড়ে যায়, নামাজের যে টাইম হয়ে গেল এই পড়ব ডিটেন করে একেবারে ওয়াক্ত যখন পালাবার সময় হবে, ওই সময় ছুটে ছাটে কোন রকমে ওযু করে এসে আল্লাহু আকবার। ইবলিস বলল এই ওয়াক্ত যখন চলে যাবে যদি দাঁড় করিয়ে দিতে পারো নামাজে, ও নামাজের যত্ন না করার জন্য, নামাজকে রক্ষা না করার জন্য, ওই নামাজ পড়ে তার কোনো উপকারে আসবে না, কেন ওই নামাজ পড়লে নামাজ তাকে লানত দেবে, লানত। এটা পরামর্শ কিন্তু ইবলিসই দিয়েছিল, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দেবেন না, এটা ইবলিস বলেছিল। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দিও না, কেন? আউয়াল ওয়াক্তে যদি নামাজ পড়তে দাও, টাইমে যদি নামাজ পড়তে দাও, তাহলে কিন্তু সে গেনার হয়ে যাবে, তাহলে তার নামাজ তাকে আপন ভাবে গুনাহ maaf করিয়ে নেবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দেবে। এজন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে দিও, এই পরামর্শটা কিন্তু ইবলিসই দিয়েছিল। এইজন্য যখন কিছু মানুষ দেখবেন নামাজ পড়ার ইচ্ছা করে, দেখবেন কাজের চাপ বেড়ে যায়, কাজের চাপ বেড়ে যায়, খালি দেখবেন কিছু না কিছু কাজ, এটা ছেড়ে দিয়ে করব, এটা ছেড়ে দিয়ে করব, এটা ছেড়ে দিয়ে করব, মানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে।
এজন্য নামাজকে যত্ন করতে হলে, নামাজকে সংরক্ষণ রাখতে হলে বা নামাজকে রক্ষা করতে হলে, তার রক্ষা করতে হলে তিনটে কাজ করতে হবে। কিতাবের মধ্যে এসেছে তিনটে কাজ করতে হবে। এক কি? আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। তার মানে জামাতের সঙ্গে নামাজ পড়ো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমি আপনাদেরকে কোনো চাপ দেব না। আমি এখন পুরো চেঞ্জ হয়ে গেছি। কোন মানুষকে জোর করে সুবহানাল্লাহ বলতে বলি না, জোর করে দরুদ শরীফও পড়াই না, ঘুমোলে কাউকে বলি না যে চোখ খুলে দেখো, যার যেটা ভালো লাগে। কি জি কেন? এটা এই কারণেই করছি যে ওয়াজ শোনার বয়স আমাদের অনেক হয়ে গেছে। কারোর ওয়াজ শোনার বয়স আছে 14 বছর, কারোর ওয়াজ শোনার বয়স হয়েছে 15 বছর, কারোর ওয়াজ শোনার বয়স হয়েছে 22 বছর, কারোর ওয়াজ শোনার বয়স হয়ে গেল 32 বছর, কারোর ওয়াজ শোনার বয়স হয়ে গেল 3 বছর, কারোর ওয়াজ শোনার বয়স হয়ে গেল 5 বছর। এই 5 বছর ওয়াজ শুনে যদি আপনি এখান পর্যন্ত যদি বোঝেন যে ওয়াজের মাহফিলে এসে ঘুমোতে হয়, তাহলে আপনার ঘুমানোটাই বেস্ট। 5 বছর ওয়াজ শোনার পরে, 7 বছর ওয়াজ শোনার পরে যদি আপনি এটাই যদি শিখে থাকেন যে ওয়াজের মাহফিলে এসে গল্প করতে হয়, তাহলে আপনি গল্পই করুন। 5 বছর ওয়াজ শোনার পরে কি 10 বছর ওয়াজ শোনার পরে যদি মনে হয় যে সুবহানাল্লাহ আসতে দিতে হয় কিংবা সুবহানাল্লাহ পড়া ঠিক নয়, তাহলে আপনি সুবহানাল্লাহ কি ঠিক বলছি না? আমি আর কত বলবো? আমি তো প্রত্যেক রাতে বলছি, আমার মত অনেক হুজুরই তো বলছে জোরে সুবহানাল্লাহ পড়ো, জোরে আলহামদুলিল্লাহ পড়ো, জোরে সুবহানাল্লাহ পড়ো। এখানে কেউ ঘুমাবে না, এখানে সব তাকিয়ে থাকো, একটু আগে আগে এসো। এই ডিসিপ্লিন, এই যে ফর্মালিটি মেইনটেইন করা, এটা তো সবাই এর পরেও যদি আমার মনে হয় যে না এটা আমি পারবনি বা করবনি, জোর করে কোনো কাজ হবে কি? কথা ঠিক না বলি? এই যে ঘুমাচ্ছে, ঘুমা থাক, ঘুমা। খেয়াল করেন, লক্ষ্য করেন, তাকান, খেয়াল। কি কথা আপনাদের বলছিলাম জানো? ইবলিস শয়তান, তাই তো? ইবলিস শয়তান বলছি। হ্যাঁ, খুব ধ্যান, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জি, ইবলিস শয়তান সে সময় বলল তাহলে নামাজ, হ্যাঁ কি বলছিলাম, নামাজকে রক্ষা করার জন্য তিনটে কাজ করতে হবে। একটা কি? একটা হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি আমার ভাইরা, 2 নম্বর হলো জামাতের সঙ্গে নামাজ আদায় করা। কেন? একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জোরে বলবেন না? জোরে বলবেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যদি কোনো ব্যক্তি এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক এত খুশি হয়ে যায় তার নেকির খাতায় রাতের অর্ধেক অংশ পর্যন্ত বা অর্ধেক রাত পর্যন্ত তার নেকির খাতায় নফল ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দেয়। রাতের অর্ধেক অংশ বা অর্ধেক রাত পর্যন্ত তার নেকির খাতায় নফল ইবাদত করার সওয়াব লিখে দেয়া হবে। এই যে ফরজ নামাজ পড়ছেন না, এর সওয়াব তো পাবেন, আবার নফল ইবাদত করার সওয়াব পাবেন অর্ধেক রাত পর্যন্ত। এটা কি করলে? এশার নামাজ জামাতের সঙ্গে পড়লে। যদি মনে হয় এই কথাগুলো আমার শোনা দরকার আছে এবং কাজে লাগানো দরকার, আপনি নেবেন। যদি মনে হয় যে না আমার নেওয়ার দরকার নেই, আমি ঘুমিয়ে কমপ্লিট করে দিই, আমার সবগুলো কমপ্লিট আছে, শুয়ে থাকবে, আমার কোনো অসুবিধা নেই। খেয়াল করেন, লক্ষ্য করেন, আসেন। কেন আমাকে এরা ভালোবেসে নিয়ে এসেছে, দুটো কোরআন হাদিসের কথা বলতে হবে, বাস একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। আর কি ওই হাদিসটার মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, এই ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়।
তাহলে নামাজের সওয়াব কিন্তু আলাদা পাচ্ছেন। এটা